আমি হাবিবুল বাশার চিফ ডেভেলপমেন্ট অফিসার হিসেবে এখানে কাজ করছি অনব্যাক ট্রাস্টের সাথে। মেইনলি আমরা হচ্ছে 2022 সাল থেকে অনব্যাক ট্রাস্টের সাথে ভলেন্টারি ওয়ার্কটা শুরু করি। আমরা মেইনলি তখন ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় আমরা ক্লিনিং কার্যক্রমগুলো চালাতাম। এই যে ক্লিনিং যে ভলেন্টারি যে ওয়ার্কটা, এইটা হচ্ছে জাপানে গেম হিসেবে খেলা হয়, আপনারা হয়তো জেনে থাকবেন, স্পোগোমি নামে। সো এইটা হচ্ছে জাপান, ওরা কি করতে চাইছে, ওরা হচ্ছে এই স্বেচ্ছাসেবী যে ওয়ার্কটা আছে বা যে সোশ্যাল ওয়ার্কটা আছে, এটা যেন মানুষ ইউজ টু হয়, এর জন্য ওরা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে সামনে এনেছে। এখন এইটা আবার ওরা কি করলো, ওরা ভাবলো যে এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়াই দেবে। এর জন্য ওরা 2023-এ প্রথম হচ্ছে ওরা ওয়ার্ল্ড কাপের আয়োজন করে, স্পোগোমি ওয়ার্ল্ড কাপ, যেটা ফার্স্ট রাউন্ড ছিল 2023-এ। তো 2023-এ আমরা হচ্ছে যখন ওয়ার্ল্ড কাপটা হয়, আমরা নিউজটা জানতে পারি যেরকম ময়লা ক্লিনিং নিয়ে একটা গেম হয় এবং সেটার ওয়ার্ল্ড কাপও হয় জাপানে। সো তখন থেকে আর কি আমরা চেষ্টা চালাচ্ছিলাম যে কীভাবে এটার সাথে নিজেদেরকে অ্যাড করা যায় বা যুক্ত করা যায়, যেহেতু আমরাও ক্লিনিং নিয়ে কাজ করি। তো এরপরে হচ্ছে আমরা 2 বছর পর পর মেনলি এটা হয়। সো 2023-এর পরে এবার 2025-এ যখন আমাদের এটার জন্য সার্কুলার হয় বা ওয়ার্ল্ড কাপের জন্য যখন অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, তখন আমরা এখানে অ্যাপ্লাই করি। এখানে অ্যাপ্লাই করার পরে আমরা মোটামুটি 8 জনের পিছনে ছিলাম আর কি ওয়েটিং লিস্টে। সেইখান থেকে হচ্ছে আমরা ওয়েটিংয়ে 1 নাম্বার লিস্টে আসি এবং সেখান থেকে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের ইন্টারভিউ সব কিছু দেখে ওনারা খুবই খুশি হন। দেন আমাদেরকে হচ্ছে ওয়েটিং লিস্টে 1 নাম্বারে আনেন। আর আমরা জাস্ট ওয়েট করতে থাকি যে কোনো একটা টিম যদি কোনোভাবে ডিসকোয়ালিফাই হয় বা হচ্ছে এখান থেকে বাদ পড়ে যায়, তখন হচ্ছে আমরা এখানে বাংলাদেশ খেলার সুযোগ পাবো। তো এরপরে হচ্ছে সামহাও সৌদি আরব এখান থেকে কি বলে বাদ পড়ে যায় এই ওয়ার্ল্ড কাপ থেকে, এবং আমরা অনব্যাক ট্রাস্ট বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো একটা সুযোগ পাই বিশ্বমঞ্চে স্পোগোমি ওয়ার্ল্ড কাপে আর কি। আচ্ছা, এইটা হচ্ছে মেইনলি তো হচ্ছে ময়লা কোরানোর যে একটা ভলেন্টারি ওয়ার্ক, এই কাজটাই মেইনলি খেলা। এখন এইখানে আমরা কিভাবে খেলবো, আমরা হচ্ছে এখানে পার টিমে 3 জন করে খেলছে মেম্বার। আমাদের সারা বাংলাদেশ থেকে অলমোস্ট 200টা টিমের মধ্যে আমরা 7টা টিমকে লটারির মাধ্যমে বাছাই করেছি। তো 3টা টিমের প্লেয়াররা তারা ময়লা কালেক্ট করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। 1 ঘন্টা টাইম দিয়েছে তাদের। তো 1 ঘন্টার মধ্যে তারা যতটুকু ময়লা সংগ্রহ করতে পারবে সেগুলোকে আবার সেপারেট করা হবে 5টা ক্যাটাগরিতে, লাইক ডিসপোজেবল, নন ডিসপোজেবল, বার্নেবল, নন বার্নেবল, প্লাস্টিক, এরপরে সিগারেটের বার্স বা ক্যান। সো এই ভাগে ভাগ করে এগুলোকে আবার ওয়েট করা হবে, ওজন করা হবে। এখন ওজনের পরিমাণের উপরে আমরা আবার পয়েন্ট দিব, লাইক যেটা পরিবেশের জন্য বেশি ক্ষতিকর তার জন্য বেশি পয়েন্ট। লাইক সিগারেটের বার্স, এটা তো অনেক বেশি ক্ষতিকর, এটা কখনোই ডিসপোজ হয় না। সো এটার জন্য হচ্ছে সবচেয়ে বেশি পয়েন্ট আমরা এখানে রেখেছি, লাইক 100 গ্রামের জন্য 200 পয়েন্ট। এভাবে ক্যান, গ্লাস বা হচ্ছে প্লাস্টিক যেগুলো নন বার্নেবল, এগুলোর উপরেও একটা পয়েন্ট আমরা ধরে যে টিমের পয়েন্ট বেশি হবে মাপার পরে সেই টিমটা চ্যাম্পিয়ন হবে, এবং এই চ্যাম্পিয়ন টিমকে হচ্ছে আমরা বাংলাদেশ থেকে জাপানে পাঠাবো, যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, এটা আসলে মানে খুব বলবো মজার একটা অভিজ্ঞতা, কারণ প্রথম দিকে আমরা যখন একদম ফার্স্ট টাইম তো বাংলাদেশে আমরা একটা পেজ ক্রিয়েট করি স্পোগোমি বাংলাদেশ নামে এবং এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের নামে, তো তখন আমরা ওইভাবে রেসপন্স পাই না। এর পরবর্তীতে আমরা যখন মানুষের কাছে রিচ করতে থাকি, আমাদের একটা বড় নিউজ কাভারেজ হয় গেমটা ডিটেলস সম্পর্কে। মানে এটা যে নতুন গেম এটা কেউ বুঝতো না, বাট আমাদের অনফিল্ড একটা সামি ভাই উনি একটা নিউজ করেন, ওইটার পরে এটা আসলে মানুষের মধ্যে ছড়ায় যায় এবং মানুষ টোটাল ব্যাপারটা বুঝতে পারে, এবং তখন আসলে অনেক বেশি আগ্রহ দেখায় তারা। আমাদের প্ল্যানিং ছিল আমরা হয়তো 100 টিম হলে আমরা লিঙ্ক বন্ধ করে দিয়ে আমরা লটারি করে ফেলবো, বাট 200+ টিম এখানে 150+ টিম এখানে অ্যাপ্লাই করে আর কি এই গেমটা খেলার জন্য। মানে তখন বুঝতে পারি আর কি যে মানুষের আগ্রহ অনেক বেশি। আর এখানে 10-12 বছর থেকে শুরু করে 30 বছর বা 35+ মানুষও এখানে অ্যাপ্লাই করেছে আর কি। তো তখন আমরা বুঝতে পারি যে মানুষ যখন এটা বুঝলো যে সোশ্যাল ওয়ার্কটাও একটা গেম হইতে পারে, তখন মানুষ আসলে অনেক বেশি আগ্রহী হয়ে আমাদের সাথে যুক্ত হতে চাইলো বা আমাদের এই গেমে পার্টিসিপেট করতে চাইলো। সো এটা আমি বলবো যে আসলে মানুষের আগ্রহ অনেক বেশি ছিল নতুন এই ইউনিক গেমটাতে। আচ্ছা, আমরা আসলে চাই ময়লা পরিষ্কার করার মাধ্যমে বাংলাদেশটাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে, এবং এই বিশ্বকে ময়লা পরিষ্কারের মাধ্যমে সুন্দর একটা আগামীর দিকে যেন আমরা নিয়ে যেতে পারি, এইটাই আমরা চাই। আর আমাদের স্পোগোমি ওয়ার্ল্ড কাপের একটা স্লোগান আছে, চেঞ্জ ফর দ্য ব্লু। আসলে আলটিমেটলি কি হয়, ময়লা আবর্জনাগুলো গিয়ে কিন্তু সিতে পড়ে বা সমুদ্রে পড়ে, পানিতে পড়ে, এবং সি লাইফটা থ্রেটের মুখে পড়ে যায়। সো তারা যেন এই থ্রেটের মুখে না পড়ে, আমরা আসলে তাদেরকে এটা থেকে বাঁচাতে চাই। আর আমাদের সর্বোপরি যদি আমি বলি, আমাদের আশেপাশের পরিবেশকে ক্লিন করার মাধ্যমে আমরা পুরো বিশ্বটাকে একটা সুন্দর বিশ্ব হিসেবে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, এরকম এত সুন্দর একটা প্রোগ্রাম আসলে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে খুবই প্রয়োজন ছিল। ওয়ানব্যাক ট্রাস্ট সেটা স্টার্ট করেছে, যেটা তাদের জন্য অ্যাপ্রিসিয়েট করতেই হয়।
আর এই ধরনের প্রোগ্রাম আসলে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা পরিবেশটা আমাদের ঢাকা সিটি অলরেডি যেটা হচ্ছে যে ইয়ের দিকে দূষণের দিক থেকে র্যাঙ্কিংয়ে অলরেডি বারবারই নাম্বার ওয়ানে চলে গিয়েছিল কয়েকবারই। সো আমাদের এই দূষণগুলো ঠেকানোর জন্য অবশ্যই আমাদের এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরিবেশ রক্ষার জন্য। তো ওয়ান ব্যাক ট্রাস্টকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। টিমটা হচ্ছে যে আমি আমার ফ্রেন্ড এবং হচ্ছে আমার ওয়াইফ, আমরা একসাথে হচ্ছে যে একটা টিম ওয়াইজ আমরা প্ল্যান করেছি, যে আমরা আগে থেকেই চেষ্টা করেছি যতটুকু সম্ভব প্রতিদিন ওয়ান ব্যাগের ট্র্যাশের একটা প্ল্যানিংটা অনেক আগে থেকেই ফলো করা হয়েছিল। চেষ্টা করেছিলাম অ্যাটলিস্ট যেটা ওদের রুলস, আমাদের রুলস যেটা উইকলি ওয়ান ব্যাগ, একটা ব্যাগ হচ্ছে করে ময়লাটা পরিষ্কার করার একটা ইনিশিয়েটিভ ছিল। তো চেষ্টা করেছিলাম সবসময় ওদের সাথে থাকার জন্য, ওদের ওই প্রোগ্রামটা অনেক আগে থেকে ফলো করা হয়। আর আমরা চেষ্টা করেছি এখন পর্যন্ত ওদের যেই ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে ওরা খুব এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে। এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র খেলায় পার্টিসিপেট করার জন্য আমাদের পরিবেশ রক্ষায় আমাদের এই ধরনের অর্গানাইজেশনের মতো আরও কিছু অর্গানাইজেশন যদি এগিয়ে আসে, সেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই বেনিফিটেড হবে। At first, when I running, I start picking rubbish, and it's fun. So I think it makes a game. So we call sports. Sorry. Spogomi is sport, stands for sports. Gomi stands for picking rubbish. Gomi means rubbish in Japanese, so we call it spogomi. And yeah, picking rubbish is normally not sports, but when we make it sport, it's very fun. Do you know Nippon Foundation? The Nippon Foundation is biggest foundation in Japan. They support and organize World Cup because they want to reduce marine garbage. That's why we can do Spogomi World Cup. We hope we can make the world where we can't do Spogomi. I mean, there are no rubbish in the world.